আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজকে কতদিন শিখেছিলাম এইচটিএমএল প্র্যাকটিক্যাল প্রথম ক্লাস, আজকে আরো একটা ক্লাস করব। তো ক্লাস করার আগে প্রথমেই আমরা একটা নতুন ফাইল নিয়ে নিই। ফাইলের নাম হবে টেক্সট ডকুমেন্ট, দিয়ে দিয়ে টেস্ট দিলাম, টিএসটি, সরি টেস্ট 1 ডট এইচটিএমএল হবে, হ্যাঁ, ডট এইচটিএমএল। প্রথমে একটা পেজ করে ফেললাম এবং এটা আমরা একটা এডিটর দিয়ে ওপেন করব, সেটা হচ্ছে টেক্সট এডিটর সাবলাইম টেক্সট। আমরা প্রথমে এইচটিএমএল দেখিয়েছিলাম, তো আমরা আবারও একটু প্রথম থেকে স্টার্ট করি। এই যে এটা হচ্ছে হেড অংশ আর এটা হচ্ছে বডি অংশ। আমরা প্রতিদিন দিন আলোচনা করেছিলাম এইচটিএমএল দুটো অংশ, একটা হেড এবং একটা বডি। এবং হেডের ভিতরে আমরা যেটা লিখি সেটা সাধারণত হয়, এখানে আবারও লিখি এসএইচএস শাহ মাকদুম কলেজ। টাইটেলে যা লিখবো সেটা আমরা দেখতে পাবো। গতদিন আমরা শিখেছিলাম, প্রথমে একটা ট্যাগ দিয়েছিলাম হ্যালো ওয়ার্ল্ড, তাই না? হ্যালো ওয়ার্ল্ড, আবারও লিখলাম ওয়ার্ল্ড, এবং এই লেখাটা দিয়েছিলাম আমরা মার্কুই ট্যাগ দিয়ে। কি ট্যাগ দিয়ে? মার্কুই ট্যাগ দিয়ে। আমরা ট্যাগটা দিই MARQUE, মার্কুই। মার্কুই ট্যাগের ভিতরে দেওয়ার কারণে কি হয়েছিল আমাদের জিনিসটা, একটু সেভ করে ব্রাউজারে ওপেন করি, তাহলে বুঝতে পারবো। এই যে মার্কুই ট্যাগ, এটার একটু জুমটা যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে জিনিসটা একটু বড় বড় লাগবে। ওকে, আমি সেই দেখুন। ওকে, ফাইন, ঠিক আছে। এবার আমরা এর সাথে আরো কিছু এডিট করি। আজকে আমরা আরো কিছু শিখবো, সেটার ভিতরে লেখার আজকে হেডিং এর কয়েকটি স্টাইল দেখবো। ছোট্ট ক্লাস, হেডিং এর কয়েকটি স্টাইল। প্রথমে আমরা হেডিং জিনিসটা কি একটু আলোচনা করি, যে এটা কোনো কিছু লেখার শুরুতে বড় করে যে নামটা দেওয়া থাকে মিডিলে, যেমন আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, দিকাও যে লেখাটা থাকে, এই লেখাটা কোথায় বড় করে লেখা থাকে না, এটাকে একটা হেডিং বলে। হ্যাঁ, এই হেডিং এর স্টাইল, এই হেডিং এর 6টি স্টাইল আছে। আমরা প্রথম ওয়ানটা দেখি। হ্যাঁ, H1টা দেখি। H1 এর ভিতর যদি দেখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে একটু কি হয়, সেভ করি, সেভ করে এই পেজটা আবার রিলোড করি। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড। আমি শুরুতেই বললাম যে হেডিং এর 6টি স্টাইল। এখন 6টি স্টাইল কেমন হবে একটু দেখি। 6টি স্টাইলই আমরা দেখি হেডিং কেমন হতে পারে। 5, 6। আচ্ছা, একটু খেয়াল করে দেখি। এটা দিয়ে হেডিং 2, এইটা দিয়ে হেডিং 3, এটা দিয়ে হেডিং 4, এটা দিয়ে হেডিং 5, এটা দিয়ে হেডিং 6। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যেইটা ওপেন করব সেইটা শেষ করতে হবে। তাহলে এটা হেডিং 1 আছে, এখানে আসবে হেডিং 2, এখানে আসবে হেডিং 3, এখানে আসবে হেডিং 4, এখানে আসবে হেডিং 5, এখানে আসবে হেডিং 6। ওকে, আমাদের হেডিং চলে আসছে। এখন যেটা সেভ করতে হবে, সেভ করি। সেভ করার পরে এরপরে খুব সুন্দর করে এখানে আসার পর আবার রিলোড বাটনটা চাপ দিলে এই যে হেডিং এর 6টি স্টাইল আমরা দেখতে পেলাম। এখন আমরা একটু ব্রাউজার ওপেন করে কিছু টেক্সট, ফ্রি টেক্সট নিই। ফ্রি টেক্সটটা সাধারণত আমরা লরেম ইপসন থেকে নিয়ে থাকি। লরেম ইপসন, এখানে অজস্র ফ্রি টেক্সট থাকে। অজস্র ফ্রি টেক্সট গুলো একটু নিয়ে নিই আমরা, এটা আমাদের কাজে দিবে। ওকে, লরেম ইপসন থেকে ফ্রি টেক্সট নিয়ে নিলাম। এখন হেডিং এর স্টাইল আমরা সবগুলোই দেখলাম, তাই না? তো আমাদের সবগুলো দরকার নেই, একটাই রাখি, বাকিগুলো একটু ডিলিট করে দিই। ওকে, ডিলিট। এরপরে নতুন একটা ট্যাগ নেওয়া শিখবো আজকে, পি ট্যাগ।
কি ট্যাগ লিখো? পি ট্যাগ। পি ট্যাগ, এই পি ট্যাগের ভিতরে এটা যদি দিই, এই লেখাগুলো যদি দিই, সেভ করি এটা একটু কন্ট্রোল দিয়ে মাউসের হুইলটা ঘোরাই, সেক্ষেত্রে আমাদের লেখাটা ছোট হয়ে যাবে। দেখা যাচ্ছে এই যে লেখাগুলো আমরা লিখলাম, লেখাগুলো লেখার পরে কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পরে এখন আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে জিনিসটা রিলোড করি, সরি আমার পেজটা রিলোড করি। এই যে লেখাগুলো এসেছে, লেখাগুলো কিন্তু অ্যাকচুয়াল সাইজ 100 এ নিয়ে আসি, এক লাইনেই দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা মেনলি কিন্তু এক লাইনে দেখাচ্ছে, যত ছোট করব তত এক লাইনে দেখা যাচ্ছে। এই যে এইটার পরে ইন্টার আছে, এখানে কয় লাইন হয়েছে? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 10 লাইনের মতো হয়েছে। এখানে কিন্তু অতগুলো নাই, হয়নি, মাত্র 3-4 লাইনে কমপ্লিট হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদেরকে এইটার পরেই যদি আমরা ইন্টার দিতে চাই, তাহলে এখানে একটা ট্যাগ দেওয়া লাগবে। গতদিন আমি লিখেছিলাম কিন্তু বলিনি সবাইকে, এটা বিআর ট্যাগ। সেটা কি বলে? বিআর ট্যাগ। বিআর ট্যাগ যদি দিই, আবার ঠিক এই জায়গাতে যদি বিআর ট্যাগ দিই, বিআর ট্যাগ, আবার ঠিক যদি এই জায়গাতে বিআর ট্যাগ দিই, বিআর ট্যাগ, ঠিক আছে, তাহলে বিআর ট্যাগ যেখানে যেখানে দিয়েছি সেখানে একটা ইন্টার দিয়ে ফেলি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এখানেও বিআর ট্যাগ দিয়েছি, ইন্টার দিয়ে ফেলি। হ্যাঁ, এটা লেখাটা একটু ছোট করে দিলে হয়তো সুন্দর হবে। ইটস ফাইন। বিআর ট্যাগ, এই যে আমরা বিআর ট্যাগ কয়টা দিয়েছি? 1 2 3 4 যে কটা দিয়েছি না, তাহলে আমাদের কয় লাইন হবে? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন। এখানে ধরো আরো একটা বিআর ট্যাগ দিলাম। ফাইন, এই যে এখানে একটা বিআর ট্যাগ দিই, বিআর ট্যাগ। জাস্ট এবার আমরা ওপেন করি ব্রাউজারটা, ব্রাউজারটা ওপেন করে রিলোড করি। দেখা যাচ্ছে আমরা যেখানে যেখানে বিআর ট্যাগ দিলাম সেখানে সেখানে সেটা চলে এসেছে। আমরা একটু খেয়াল করে দেখি, ফেজালাস এরপরে আমরা বিআর দিয়েছিলাম এই যে এখানে, তারপরে কি সেটিংস এর পরে দিয়েছিলাম, তারপরে দিয়েছি ডিউই এর পরে, তারপরে দিয়েছিলাম লেউরেট এর পরে। ঠিক আছে, আর একটা বিআর এখানে দিয়েছি, ডিস এর পরে একটা বিআর দিয়েছি, বিআর ট্যাগ। এবার জিনিসটা রিলোড করি আবার। এই তো যার যার পরে বিআর দিয়েছি তারপরে আমাদের অটোমেটিকলি বিআর হয়ে গেছে। এখানটা বিআর দিলে জিনিসটা সুন্দর দেখাতো, কি ফ্যাসি বাসের পর, তাই না? তার একটা দিয়ে ফেলি খুব সুন্দর, ফ্যাসি বাসের পরে বিআর, ফ্যাসি বাসের পরে বিআর, না আগে বিআর দিয়ে দিই, এখানে বিআর দিই, বিআর ট্যাগ। এরপরে আবার ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে রিলোড করি, তাহলে মোটামুটি একটা লাইন দেখা গেছে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এইচটিএমএল সাধারণত আমি যে লাইন বাই লাইন লিখে থাকি, সেক্ষেত্রে লাইন বাই লাইনই সে দেখাবে। এখানে 3 লাইন, 4 লাইন, 5 লাইন এটা কোনো ফ্যাক্টর না। আমরা যদি পরবর্তী লাইন থেকে স্টার্ট করতে চাই, তাহলে যে লাইন থেকে স্টার্ট করব তার পূর্বে বিআর কথাটা লেখা লাগবে, আদারওয়াইজ আমাদের কোনো কাজ হবে না। শুরুতেই আমি একটা জিনিস আলোচনা করি, যে পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে যে ট্যাগের ভিতরে কোনো কিছু থাকে এটাকে বলে কন্টেইনার ট্যাগ। যেমন h1 এর ভিতরে কিছু আছে, পি ট্যাগের ভিতর কিছু আছে, কিন্তু বিআর ট্যাগের ভিতর কিছু নাই, বিকজ অফ বিআর ট্যাগের ক্লোজিং আছে, স্টার্ট আছে, ক্লোজিং নাই। তাহলে এটাকে বলে এমটি ট্যাগ। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আরো একটা জিনিস এবার আমরা একটু অ্যাড করি। আজকে আমরা একটা ছবি আনা শিখবো, যে কিভাবে একটা ছবি সংযোজন করতে হয়। তো ছবি দিই, ছবি আনার জন্য একটা ট্যাগ পাবে, তাই এটাও একটা এমটি ট্যাগ বলা যেতে পারে। সেটা IMG, সরি SRC ট্যাগ লাগে, SRC স্পেস IMG, ইমেজ, তারপরে ডাবল কোটেশন, তারপরে IMAGES, ইমেজেস স্ল্যাশ মাই পিক। আমরা এই নামে যদি দেই তাহলে কি হবে, একটা ছবি আমাদের এখানে সংযোজন হওয়ার কথা। এটা আমরা খেয়াল করে দেখি। তো যেহেতু আমাদের ইমেজ ফোল্ডারে কোনো ছবি নাই, সেজন্য ছবি দেখাবে না, একটা ছবি নিয়ে আসতে হবে। দেখি নিয়ে আসা যায় কোথায়, নিউ ফোল্ডার 2,
এই ফোল্ডার 2 এ এখানে অনেক ছবি আছে, আমার কলেজের একটা ছবি নিন। এটা দিন, নাম দিই, রিনেম করিয়ে দিই মাই পিক। ছবিটা রিনেম করি, রিনেম করা যাচ্ছে না কেন? নিচে অপশন আছে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই নামই থাক। এটা তো রিনেম হওয়ার কথা, হচ্ছে না কেন? আচ্ছা, রিনেমটা করে ফেলি। পেইন্টে যাই, এখানে আসি, সেভ এজে যাই, জেপিজি করি, এখানে নাম দিই মাই পিক, মাই পিআইসি পিক, মাই পিক জেপিজি। এইচটিএমএল ইমেজের ভিতর থাকবে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখি কি হয়। এইখানে আসলো, আমরা একটু ফোল্ডারে ঢুকি, ইমেজে মাই পিক, এবং এখানে টেক্সট এডিটরে এখানে আসে ছবির নামটা যা আছে সেটাই দেওয়া লাগবে, সে জাস্ট ক্লোজ করা লাগবে। ওকে, সেভ করি। এবার একটু খেয়াল করে দেখি, ব্রাউজারটা রিলোড করি। ব্রাউজার রিলোড করলে কি হয় দেখা যাক। ওএমজি, এখানে কোনো ছবি আসছে না, তাহলে কোনো ভুল হয়েছে। ছবি সংযোজন করার জন্য আইএমজি এসএসসি ইমেজেস না ইমেজ একটা ফোল্ডার মনে ছিল, ইমেজ মনে ফোল্ডার ছিল। কি ফোল্ডার ছিল দেখে নিই। ইমেজেস তো আইটা বড় হাতের, তাই না? ইমেজেস, এখানে আইটা বড় হাতে দিয়েছিলাম না? যা বানাচ্ছে সেইভাবে না দিলে আসবে না। ফাইল, সেভ, আবার এখানে যাই, গিয়ে আবার রিলোড করি, ছবি তো আসে না। আইএনজি ট্যাগে এর মাধ্যমে এসআরসি মাধ্যমে সার্চ করতে হবে। এবার দেখি কি হয়, রিলোড করি, এই তো ছবি আসছে, এবং ছবির একটা বিশাল বড় ছবি। হ্যাঁ, ছবি নিচে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলাই আছে। আবার একটু খেয়াল করি, ছবিটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, ছবিটা কমিয়ে দিলেই কমিয়ে দেওয়া যাবে। এখানে স্পেস দিয়ে লিখি হাইট, HEI, হাইট দিই 480 px, আর ওয়াইড দিই 720 wi, ওয়াইড দিই 720 px। এবার একটু খেয়াল করে দেখি, আপলোড করি, সরি ব্রাউজারটা আপলোড করতে হবে। এই যে আমার একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজে চলে আসছে। হ্যাঁ, এবং পি ট্যাগের মধ্যে একটা ট্যাগ আছে, ওইটার নাম হচ্ছে ডিভ ট্যাগ। ওইটার নাম কি? ডিভ ট্যাগ। আমরা ডিভ ট্যাগ যদি নেই, যদি আমরা কোনো কিছু লিখি, ফর সে আমরা এটাই লিখলাম, এটাই লিখলাম, এটাই দিই, এখানে আরো কিছু এডিটিং ফরম্যাটিং থাকা লাগে। যেমন এখানে বডির এখানে যদি আমি লিখি শুধু বিজি কালার,
বিজি কালার অ্যাট্রিবিউট দিই, দেন এখন যদি লিখি আমি CYN সায়ান, সেভ যদি করি তাহলে আমার ব্রাউজারের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, সায়ান কালার। দ্যাটস ইট। তো এরকম অনেক কিছু দেওয়া যাবে। এখন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদেরকে যে ট্যাগের ভিতরে নাম এবং এই নাম কোনো কিছু যদি লেখা হয় সমান সমানের আগে যে জিনিসটা লেখা হবে সেটাকে বলে অ্যাট্রিবিউটের নাম, আর এটাকে বলে অ্যাট্রিবিউটের ভ্যালু। বুঝে গেল? তাহলে অনেক কিছু শিখলাম। আজকে ক্লাস এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।